এক একটা দেব দেবী হিন্দু শাস্ত্রের সনাতন ধর্ম অনুসারে এক একটা কাজ করে থাকেন। ও মায়েরা, ভালো করে শুনবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হিন্দু শাস্ত্রে নানান ধরনের দেব দেবী আছে নানান ধরনের কার্য করার জন্য। লক্ষ্মীকে ডাকছেন কেন? যাতে ব্যাংকে টাকা বাড়ে। গণেশকে ডাকছেন কেন? ব্যবসায় যাতে সিদ্ধি লাভ হয়। সরস্বতীকে ডাকছেন কেন? জ্ঞান বুদ্ধি যাতে ভালো হয়। কার্তিককে ডাকছেন কেন? ঘরে যেন খোঁকাখুকি হয়। মনসাকে ডাকছেন কেন? ঘরে যেন সাপ না ঢোকে। শীতলাকে ডাকছেন কেন? মড়ক যেন না লাগে। হ্যাঁ, তাহলে এক একটা দেবদেবীর এক একটা কাজ। সকল দেবদেবীকে এক একটা ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়ে কৃষ্ণ সরে গেছে। এই তুমি টাকা পয়সা দেবে, এই তুমি ব্যবসা লক্ষ্য রাখবে, এই তুমি কলকারখানা দেখবে, এই এই তুই সাপ যাতে না ঢোকে তার ব্যবস্থা করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে নানান ধরনের কাজ। এবার সব দেবদেবীরা কৃষ্ণকে ধরেছে, হে ঠাকুর আমাদের উপর সব তো দায়িত্ব দিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি কি করবে? আমারও সব দায়িত্ব নেওয়া নয়, আমি বাঁশিটা নেব, যমুনার তীরে যাব, আর পা দুলিয়ে দুলিয়ে আমি বাঁশি বাজাবো। বাঁশি বাজিয়ে এমন সুর ধরবো যাতে ভক্তগণের হৃদয়কে আকর্ষণ করে সেই সুরের মাধ্যমে টেনে নিয়ে এসে আমার প্রেমের মধ্যে মজিয়ে ফেলব। সেই কৃষ্ণের প্রেমময় রূপ হলো গৌরাঙ্গ। শুনে রাখো, কৃষ্ণ যদি পদ্মফুল হয়, সেই পদ্মফুলের মধু হলো গৌরাঙ্গ। কৃষ্ণ যদি পদ্মফুল হয়, তার মধু হলো গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গ প্রেম দিতে এসছেন, সুধা দিতে এসছেন, অন্য কিছু তার কাছে পাবেন না। খবরদার, গৌরাঙ্গের কাছে গিয়ে যদি বলেন আমার একটু ব্যাংকে টাকা পয়সা দিয়ে দাও, জীবনে আপনি পাবেন না, বলে দিলাম। জীবনে দেবে না। এমন একটা সম্পত্তি দেবে, সে সম্পত্তি তুমি রোজগার করতে পারবে না, আর কুলাতেও পারবে না। সে সম্পত্তি কি বাবা? সে সম্পত্তি হলো রাধা গোবিন্দের ব্রজ প্রেম। সেই প্রেম সম্পত্তি দিয়ে আপনার জীবন পূর্ণ করবে গৌরাঙ্গ। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরুপম লীল, নামক নিরূপম দিল। হায় হায়, এবার আমি বঞ্চিত হলাম। হাত জোড় করুন। এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। ও মায়েরা, জমিদার গিন্নি সামনে বসে আছে। যে মেয়েটা জীবনে কীর্তন শোনেনি, সে আজকে জমিদার গিন্নি হয়ে আজকে কীর্তনিয়ার সামনে বসে গান শুনছে। আর এই গান যখন ধরেছে কীর্তনিয়া, তখন চন্দ্রশশী দেবী এইভাবে দেখছে, আর নয়নের কোণ থেকে জলের বিন্দু ঝরছে। হায় হায় হায়, জীবনে কি পেলাম? হায় হায়, এবারে আমি বঞ্চিত হলাম। হায়, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে,
আমি ওগো আমি কেবল রইলাম বাকি। আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম বাকি। ওগো গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম বাকি। ওগো আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আরে চরণ চিনতে পারি নাম না। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, গৌর নেচে নেচে চলে গেল। ওগো আমি কেবল রইলাম বাকি। গৌর নেচে নেচে চলে গেল। আমি কেবল রইলাম বাকি। লোকের হাতে ধরে পায়ে পড়ে, আমি কেবল রইলাম বাকি। হাতে ধরে পায়ে পড়ে মুখে হরি 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 বলে, হাতে ধরে পায়ে পড়ে 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 হরি হরি বলে হাতে ধরে পায়ে পড়ে, হরি 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 বলে হাতে ধরে পায়ে পড়ে হরি 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 বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি 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 বলে, হাতে ধরে পায়ে হরি 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 বলে, হাতে ধরে পায়ে পড়ে। এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবার আমি বঞ্চিত হলাম। কীর্তন শেষ হতে চন্দ্র শশী দেবী ছুটে এসে আস্তে গৌরাঙ্গের চরণ জড়িয়ে ধরেছে, আমাদের কীর্তনিয়ার চরণ জড়িয়ে ধরেছে। কীর্তনিয়ার চরণ ধরে দিয়ে বলছি, কীর্তনিয়া, আমি শুনেছিলাম কীর্তন নাকি খুব কঠিন জিনিস, কিন্তু তোমার মুখে শুনে তো মনে হলো না যে কঠিন জিনিস। কি সুন্দর বুঝিয়ে দিলে। আমার গৌরাঙ্গ এমন, এই নদিয়ায় তার জন্ম, নবদ্বীপে তার জন্ম, এই গৌরাঙ্গকে কি পাওয়া যায়? সে তো চলে গেছে অনেক দিন আলোক আগে, তাকে কি পাবো? কেন পাবেন না মা? কেন পাবেন না? কেন পাবেন না? কৃষ্ণ গীতায় কি বলেছে জানো? যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম অববর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন ভাবে ডাকে আমি তাকে তেমন ভাবে দর্শন দিই। ও মা, কে বলেছে তুমি পাবে না? একবার ডাকার মতো ডেকে তো দেখো, একবার একটু হৃদয় দিয়ে ভালোবেসে ডেকে তো দেখো। ভালোবাসো, ভালোবাসা ছাড়া ভগবান আসে না, ভালোবাসা না দিলে ভগবানের পাওয়া যায় না। তুমি তো মা, একবার দেখে দেখো তো, তুমি যেভাবে চাইবে সেভাবেই ভগবানকে পাবে। যেভাবে চাইবো সেভাবেই ভগবান পাবো। কত রাস্তা দিয়ে ভগবান পাওয়া যায় শোনো মা, ভগবানকে পেতে গেলে 5 ধরনের রাস্তা আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এটা কেমন বাবা জিনিস? এটা কি জিনিস শোনো মা, তাহলে তোমায় ব্যাখ্যা করি। কোন ভক্ত যদি নিজেকে ভাবে জীবাত্মা আর ভগবানকে ভাবে পরমাত্মা, শুধু তার সঙ্গে মিলনই হলো তার জীবনের লক্ষ্য, তারা হলো শান্ত রসের ভক্ত। কোন ভক্ত যদি নিজেকে ভাবে সেবক আর প্রভুকে ভাবে মালিক, তার সেবা করাই দিনরাত তার কর্তব্য, এটা হচ্ছে দাস্য রসের ভক্তি।
কেউ ভক্ত যদি মনে করে আমি ভগবানের বন্ধু, ভগবান আমার বন্ধু, যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওই রকম যদি কেউ ভালোবেসে ভগবানকে তাকে কাছে, তাকে বলে সখ্যরসের ভক্তি। আবার কেউ যদি ভগবানকে ভাবে আমার সন্তান সম, আমি ভগবানের গুরুজন সম, বাবা মা পিতা মাতা, এই রকম যদি কেউ ভালোবেসে থাকে তাকে বলে বাৎসল্য। আর কেউ যদি ভগবানকে ভাবে প্রিয়তম, আমি ভগবানের প্রিয়তমা, প্রেমিক আর প্রেমিকা, ভগবানকে যদি সেভাবে কেউ ভালোবাসতে পারে তাকে বলে মধুর। এবার বলো না তুমি কিভাবে ভগবানকে ভালোবাসো? চন্দ্রশশী দেবী বলছে, বাবা আমার জীবনের প্রেমিক আমার স্বামী। ভগবান হোক আর যেই হোক, স্বামীর আসনে আমি কাউকে বসাতে পারবো না। জীবনে দেহ মন প্রাণ যার চরণে দিয়েছি সে ছিল আমার স্বামী। স্বামী তো চলে গেছে, তাই মধুর রসের আমার জীবনে কেউ নাই। আর কাউকে আমার জীবনে সে মধুর রসে কাউকে প্রবেশ করাতেও আমি চাই না। সে ভগবান হতেই পারে, কিন্তু তাকেও আমি পারবো না। আমার হৃদয় সিংহাসনে যে আমার প্রেমিক হয়ে বসে আছে, সেই প্রেমিক হয়ে থাকবে। আমি না হয় হারিয়ে ফেলেছি তাকে, কিন্তু সেই থাকবে। কিন্তু আমার তো সন্তান নেই, আমি তো আর মা হতে পারলাম না। তাই এই নিতাই গৌরকে যদি আমি সন্তান রূপে ভালোবাসি, আমার আমার কাছে কি ওই নিতাই গৌর সন্তান হয়ে আসবে? আমার সন্তান হয়ে নিতাই গৌর কি আসবে? কীর্তনিয়া বলছে, কেন আসবে না মা? নিশ্চয়ই আসবে। তুমি একবার ডেকে তো দেখো, সন্তানের মতো ভালোবেসে ও নিতাই ও গৌর বলে ডেকে তো একবার দেখো। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নিতাই গৌর হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকার মতো ডাকলে পরে তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। উলুধ্বনি মায়েরা হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। কীর্তনিয়ার কীর্তন শুনে চন্দ্রশশী দেবী আজ নিজেকে মা মনে করলেন। ওই গৌরাঙ্গ মন্দিরে প্রবেশ করলেন। সেই দিন থেকে নিতাই গৌর তার সন্তান হয়ে গেল। সন্তানের মতোই ভালোবাসে। ওরে নিতাই রে, ওরে গৌরী রে, তোরা কি কোনোদিন আমার ছেলে হবি? আমার তো সন্তান নাই, তোরা কি কখনো আমায় মা বলে ডাকবি? প্রত্যেকটি রমণী পৃথিবীতে, আপনারা তো মা, আপনারা বলুন তো মায়েরা, পৃথিবীতে প্রত্যেকটি রমণী একটি ডাক এক জীবনে একদিন না একদিন শুনতে চায়, চায় না? সেটা কি ডাক মায়েরা? মা ডাক। কেউ তাকে মা বলুক, এই শুনতে চায়। হ্যাঁ, কারোর ভাগ্যে হয়
কারোর ভাগ্যে হয় না। পৃথিবীতে অনেক মা আছে, অনেক রমণী আছে যারা সন্তান ভাগ্য পায়নি, সন্তানের মুখ তারা দেখেনি, এমন অনেক মা আছে। আচ্ছা বলুন তো মায়েরা, যারা সন্তানকে দেখতে পায়নি বা সন্তানের জন্ম দিতে পারেনি, তারা কি মা নয়? তারা মা নয়? মা। রাস্তার পাশে যদি একটা অনাথ ছেলে যদি একটা ফেলে দেওয়া সন্তানকে যদি সে কুড়িয়ে পায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে যে কি প্রেম সে দেবে, সে কল্পনাও করতে পারে না। মায়েরা, আমরা শুধু ভাবি কি জানেন, শরীর দিয়ে মা হলেই বোধহয় মা হওয়া যায়। সম্পূর্ণ ভুল কথা। মা হয় মাতৃত্বে, বাবা হয় পিতৃত্বে, শরীর দিয়ে নয়। শারীরিক ক্রিয়ার মাধ্যমে আমরা পিতামাতা হই, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে দম্পতি সন্তানের মুখ দেখতে পারেনি, তারা যদি রাস্তা থেকে কুড়িয়ে পায় একটা ছেলেকে, তারা ডাকবে না? তারা সন্তানকে মানুষ করবে না? এরকম অনেক দম্পতি আছে জগতে, অনেক আছে। আমরা শুধু ভাবি রক্তর সম্পর্কই সব। এই বাচ্চাগুলোকে একটু ঠান্ডা রাখো, মায়ের আসতে। আমরা শুধু ভাবি জন্ম দিলেই মা হওয়া যায়, ভুল। জন্ম দিলে মা হওয়া যায় না। জন্ম দিলেই যদি মা হওয়া যায়, তাহলে কৃষ্ণের মাকে সবাই এক বাক্যে বলতো দেবকী, যশোদা আর নাম নিত না। যশোদার ছেলে কৃষ্ণ নয়, কিন্তু কৃষ্ণ কার ছেলে? সবাই এক বাক্যে বলবে যশোদার ছেলে। একটু থামাও না গো তোমরা। ওই জন্য সন্তান শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। আপনাদের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আমার এই কীর্তন করতে গিয়ে কটা যে আমার মা হয়েছে তা ঠিক নেই। হরি বল মায়েরা, আমি আপনাদের সামনে আজকে বলছি, আমার প্রচুর মা। আমার ফোনে দেখবেন সব মা নামে। নিজের মা তো আছে, আমার গর্ভধারিণী মা সে তো আছেই আছে, সে তো জন্ম দিয়েছে, সে তো আমার মা চিরকালই থাকবে। আমার প্রথম একটা মা হয় ধরম মা, মানে সব ছেলের মতো ভালোবাসে, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে একটা প্রত্যন্ত গ্রাম, একেবারে খুপরি গ্রাম। হ্যাঁ, সেই গ্রামটার নাম হচ্ছে আমলা জোড়া। আজ থেকে প্রায় 20 বছর আগে, 20 বছর আগে আমার একজন মা হয়, মানে তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসে। এবার আমি তখন ছোট ছিলাম, তো আমি অত বুঝতাম না। আমি ভাবতাম আমার শুধু যে মা সেই আমার মা, আবার অন্যকে আমার ছেলে বলবে কি। কিন্তু তখন একটু রাগ করতাম, তখন একটু মনে মনে কিরকম একটা রাগ হতো। কিন্তু যত বড় হয়েছি, যত এই আপনাদের সঙ্গে শাস্ত্র চর্চা করে বড় হচ্ছি, তত তো বুঝতে পারছি যে শুধু জন্মদিনেই মা হওয়া যায় না। তিনি আমাকে ছেলে বলে ডাকছেন, রক্তের সম্পর্ক নেই, হৃদয়ের সম্পর্ক আছে। আমি যখন গ্রাম থেকে গান করে চলে আসছি, হাউ হাউ করে কাঁদছি, মরা কান্নার মতো কাঁদছি। এইরকম করতে করতে এখন যে আমার কত মা আপনি ভাবতে পারবেন না। ওই আমলা ঝাড়খণ্ডের একটা মা, আসানসোলের একটা মা, দুর্গাপুরের একটা মা, এই বীরভূমে আছে 2-1টা, এই কাটোয়ায় আছে আমার একটা মা, বসিরহাটে একটা মা, মালদার একটা মা, বোম্বের একটা মা, মধ্যমগ্রামের একটা মা। কত যে মা হয়েছে তা ঠিক নেই। আমার মনে হয় আমি আগের জন্মে নিঘাত অনাথ ছিলাম, নিঘাত অনাথ ছিলাম, মা ভাগ্য পাইনি। এবছর এই জন্মে একবার মা আবার ভরে ভরে এসছে। এবং তারা শুধু, সত্যি বলছি, তারা শুধু আমার মানে শুধু নামকে বাঁচতে মা নয়, তারা সত্যিকারেরই মা। মানে এত ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, যে সে ভালোবাসায় আমি ঋণ চুকাতে পারবো না। গয়ায় গিয়ে সব কটা আমি পিন্ডি দিয়ে আসতে হবে, সব কটা ঘাড়ের উপর চাপবে নইলাম। হ্যাঁ, সব পিন্ডি দিয়ে আসতে হবে। যাই হোক, আমি মজা করে বললাম আর কি। তা এই যে তোমরা গান শুনতে এসছো, তোমরা কি আমার মানো? কি গো, তোমরা আমার মানো? তোমরাও তো মায়ের মতো। আচ্ছা, একটা রক্তের সম্পর্ক ছাড়া যদি মা হওয়া যায়, আচ্ছা নিতাই গৌরের মা কি হতে পারবে না কেউ? চন্দ্রশশী দেবী মন্দিরে বসে আছে, ও নিতাই, ও গৌর, আমার ছেলে তোরা হবি, আমার ছেলে তোরা হবি, আমার সন্তান তোরা হবি। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার
ধর্ম কর্ম গৌরাঙ্গ আমার জাতি গৌরাঙ্গ আমার কুলশীল মান গৌরাঙ্গ আমার কুলশীল মান গৌরাঙ্গ আমার কুলশীল মান গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার কুলশীল মান গৌরাঙ্গ আমার গতি হে গৌরাঙ্গ আমার গতি গৌরাঙ্গ আমার কুলশীল মান গৌরাঙ্গ আমার কুলশীল মান গৌরাঙ্গ আমার গতি গৌরাঙ্গ আমার গতি গৌর বিনা কিছু জানি না হে গৌর বিনা কিছু জানি নাহি আমার জীবন মরণের গতি গৌর বিনা কিছু জানি না হে আমার জীবন মরণের গতি গৌর বিনা কিছু জানি না গৌর জীবন মরণের গতি গৌর 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 বলে গৌর আমার জীবনের গতি গৌর 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 বলে আমার জীবনের গতি আমি গৌর বিনা কিছু জানি না হে গৌর জীবনের বলে গৌর বিনা জানি না হে গৌর 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 বলে গৌর বিনা জানি না হে গৌর 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 বলে গৌর বিনা কিছু জানি না হে গৌর বিনা কিছু জানি না নতুন নতুন প্রেম তো নতুন নতুন ভালোবাসা সে সারাদিন গৌর মন্দিরে বসেই আছে সারাদিন মন্দিরের মধ্যে বসে হ্যাঁ নতুন নতুন ভালোবাসা না নতুন ভালোবাসা একটু গভীর হয় তো সারাদিন সে কাজকর্ম নেই খেয়ে দিয়ে গৌর মন্দিরে হ্যাঁ সন্তান রূপে পাবো নিতাই গৌর ছেলে হবে কি আনন্দের কথা সবার ভাগ্যে কি আর হয় তার কীর্তনিয়া বলে যে যখন নিশ্চয়ই পাবো তা সারাদিন বসে রয়েছে ছেলের মতো মায়ের মতো গিয়ে গৌর মন্দিরে খেয়ে দেও গৌর মন্দির সবার আগে গৌর মন্দির সবার পরেও গৌর মন্দির বাবা সে শোয়ার গৌর গৌর ছাড়া কিচ্ছু জানে না দিন রাত সকাল সন্ধে এখানে ওখানে যখন সময় পায় গৌর গৌর বলে ডাকে গৌর গৌর বলে ডাকে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে কি গো মায়েরা ভালো লাগে তো হ্যাঁ তাহলে গাইবো না বন্ধ করবো হ্যাঁ গাইবো গাইবো ভাল লাগে সত্যি সত্যি সিরিয়ালের দিব্যি কোনটা বেশি ভাল লাগে সিরিয়াল না কীর্তন ঘষতুর বিভীষণ কাকে নিয়ে ঘুরছি দেখো শুধু ওই কীর্তন ও মায়েরা তোমরা কি ভাল লাগে তোমাদের কীর্তন এই গানটা ভাল লাগে তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এ তো বাঙালিদের মনের গান প্রাণের গান রক্তের গান যেখানেই যাবেন বাঙালিরা দেখবেন সকাল সন্ধ্যে এই গান করছে তা মায়েরা আজকের এই গান করছে আমাদের চন্দ্র শশী দেবী ঘরে বসে বসে হাততালি দিয়ে করতালি দিয়ে গাইছে তোমাদের ভালো লাগে তো তোমরা গাইবে তো গানটা সবাই মিলে গাইবে তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে মনের গান প্রাণের গান তোমাদের যাদের যাদের এই গান ভাল লাগে না উলুধ্বনি দাও একবার জোরে জোরে বছর বছর বলে বলে এই কপাল হলো আমার আমি বাড়ি যাব সারা বছর সিরিয়াল বাড়ি যাব আমি আরে সিরিয়াল থেকে এসেছে এই জন্য এত বছর বলে এই হয়েছে ঠিক সিরিয়াল দেখেছে সিরিয়াল দেখিস নি তা উলুধ্বনি দিলি কি করে জিভ ফসকে বেরিয়ে গেছে তো ঘরে তো জিভ ও মায়েরা কি হলে দিলে তো সর্বনাশ করে হ্যাঁ এক কলসি দুধের মধ্যে ছোনা ফেলে দিয়েছ এবার যারা যারা এই গান ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি কেন ভালোবাসে ভুল করে দিয়ে ফেলেছ তা কি করবে তা ভালো যখন বাসো করতালি দিয়ে গানটা গাও সবাই মিলে আজকের গান গাও সন্ধ্যাবেলায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো
তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আহারে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নিতাই গৌর হরি হরি নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে তো হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর দুলাল বাবুর হাতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? আসবেন তো? সবাই আসবেন তো? তুই তো আসবি, এ শুধু আসবে টক আর মিষ্টি। আহ, বাস। শুধু খাবার কথা চিন্তা। ও মায়েরা তোমরা কীর্তন শুনতে আসবে তো? হ্যাঁ, আজকে চন্দ্রশশী দেবী একবারে মন্দিরের মধ্যে প্রাণ ভরে কীর্তন করছে। নায়েব মশাই বলছে সর্বনাশ হলো, এইবার জমিদারিটা যাবে। হ্যাঁ, বেদবা মানুষ মন্দিরের মধ্যে বসে বসে একবারে দিন রাত গৌর গৌর। গিন্নিমা, ও গিন্নিমা, আরে হিসাব পত্রগুলো এসে বুঝে টুঝে নাও, তখন তো বলবেন নায়েব মশাই টাকা সব মেরে দিচ্ছে। ও গিন্নিমা, খাজনা টাজনা বাকি আছে, হিসেব পত্র করতে হবে তো। গিন্নিমা এসছে, কি হয়েছে নায়েব মশাই? শুনুন গিন্নিমা, জমিদার বাবু আমাদের অত্যন্ত উদার মনের ছিলেন, তার অবর্তমানে তো আপনাকেই তো জমিদারিটা দেখতে হবে। দিনরাত মন্দিরের মধ্যে পড়ে থাকলে হবে? একটু হিসাব পত্র তো বুঝতে হবে, নইলে জমিদারিটা যে রসাতলে যাবে। মা, আমাদের জমিদার খুব শৌখিন মানুষ ছিলেন। কৃষ্ণনগরের এত বড় জমি জমা, এত বড় সম্পত্তি থাকতেও বীরভূমে শিউড়ির কাছে একটা জায়গা কিনেছিলেন, বুঝলে? এই যে শিউড়ি, এখান থেকে সোজা বাস ধরলে 57 কিলোমিটার। এই যে শিউড়ি, শিউড়ির কাছে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে কৈড্ডা। কৈড্ডা আছে না? ওই কৈড্ডা গ্রাম, ওই কৈড্ডা গ্রামটা কিনে রেখেছিল ওই কৃষ্ণনগরের জমিদার। তা মা, বলবো তোমার কি, 2 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল খাজনা দেয়নি। আর যখন জমিদার বাবু মরে গেছে, ওরা সাপের 5 পা দেখেছে। তুমি বিধবা মানুষ মা গো, তুমি যদি একটু সঙ্গে যাও, কত খাজনা বাকি আছে, বা খাজনা তো আদায় করা যায়। হ্যাঁ, যাবে না? সুবর্ষ শীঘ্রম, যখন পাবে সময় চলো যাই, চলো কৈড্ডা গ্রামে যাবো। হিসেব পত্র বুঝে নিতে হবে। আপনাদের একটা কথা বলি, যে ভক্ত প্রেমের হিসাব বুঝেছে, তারা জগতের টাকা পয়সার হিসেব বোঝানো যায়। যে ভক্ত হরিনামের হিসাব বুঝেছে, তার কি জগতের জমিদারির হিসেব বোঝানো যায়? চন্দ্রশশী দেবী এখন গৌর প্রেমে পাগল, মায়ের মতো ভালোবাসে, কিন্তু জমিদারি তো দেখতে হবে। স্বামীর জমিদারিটা যখন গেছে, তাহলে আমাকেই তো দেখতে হবে। ঠিক আছে বাবা, চলো, কি আর করব, চলো বাবা। নায়েব মশাই, আপনি ব্যবস্থা করুন, দেরি করবেন না, ব্যবস্থা করুন। আমি কাল সকালেই বীরভূমে যাব, সকালেই। আপনি আমাদের লাঠিয়ালগুলোকে বলে দিন, আর পালকিওয়ালা পালকি বাহকগুলোকে সব বলে দিন, আমি কালকে সকালবেলাই যাব। সুবর্ষ শীঘ্রম, আর দেরি করব না। কেন খাজনা টাজনা দেয়নি একটু জেনে আসি। জমিদারিটা তো সামলাতে হবে, টাকা পয়সারও তো ব্যাপার আছে। যতই তোমরা ভক্তি ভক্তি করো, জীবনে টাকা পয়সারও প্রয়োজন আছে। হ্যাঁ, যারা বাবাজি মানুষ, তাদের আবার টাকা পয়সার কথা না ভাবলেও চলবে, কিন্তু সংসারী মানুষদের তো সঞ্চয়ের কথা ভাবতে হবে। চলো। আর বীরভূম বলে কথা, নিতাই চাঁদের জন্মভূমি, আমার নিতাই জন্ম নিয়েছে ওইখানটায়। ওরে বাবা, না গেলে হয়। হ্যাঁ ও নাই মশাই, বলছি শিউড়ি থেকে তারাপীঠ কত দূর? বেশি দূর নয়, ঘন্টা 2-2.5 লাগবে। ঘন্টা 2-2.5 লাগবে?
তাহলে তারাপীঠ একবার মাকে দর্শন করে আসবো। অবশ্যই, অবশ্যই। আর শুনেছি তারাপীঠের পাশে নাকি একচক্রা গ্রাম আছে। হ্যাঁ, হ্যাঁ পাশেই একটা- পাশেই ওই আমার নিতাই নাকি জন্মভূমি ওইখানটা। তো সুযোগ যখন পেয়েছি নায়ক মশাই, গ্রামটা ঘুরে আর ওই একচক্রা গ্রামে একবার নিতাইয়ের বাড়িটা আমি একবার দর্শন করে আসবো। মানে হ্যাঁ মা তাই করো, যাচ্ছ যখন সুযোগ বুঝে, তাহলে কেন ঘুরবে না, সব ঘুরে টুরে আসবে। কেমন? চলো চলো, এই পালকি বাহুকে ডাকো। পালকি বাহুক ডাকা হলো। পালকিতে করে সকাল বেলায় লাঠিয়াল নিয়ে নায়েব মশাই সবাইকে সঙ্গে টঙ্গে নিয়ে চলেছে আজ চন্দ্রশশী দেবী কৃষ্ণনগর থেকে আসছে আপনাদের বীরভূমের কৈট্টা গ্রামে। ও মায়েরা, কৃষ্ণনগর কৈট্টা, তাহলে কোন রাস্তা দিয়ে আসবে? কাটোয়ার উপর দিয়ে। কাটোয়ার উপর দিয়ে সোজা এই যে ফুটিসাগর যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়েই আসবে। হ্যাঁ, তা শিউড়িতে কৈট্টা গ্রামে আসছে, আর সেই পালকিতে করে বসে বসে মা আসছে। আর পালকিরা, যারা পালকি বাহন করছে, হ্যাঁ বহন করে নিয়ে যাচ্ছে, তারা গান গাইছে, না না রে না 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 রে না। পালকির দরজা খুলে চন্দ্রশরী, ও বাবা এসব কি গান গাইছো? ও বাবা পালকি বাহকগণ, সব কি গান গাইছো? কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে গিন্নি মা? আরে কি গান গাইছো সেটা বলছি। হ্যাঁ কি গান গাইছি? ও মা, পালকি তো বয়ে নিয়ে যা কষ্ট মা, এত বড় ভাই, আর আবার তুমি বসে রয়েছে, তোমার ভার বেশি নয়, পালকির ভারটাই বেশি ভার। তা তুমি জমিদার গিন্নি মা, তোমাদের না গিয়ে নিয়ে গেলে হয়? তা কষ্ট যাতে লাঘব হয়, কষ্ট যাতে কম হয়, আমরা একটা ছন্দ ছন্দ করে করে গান গেয়ে গিয়ে যাই আর কি, যাতে কষ্ট কম হয়, সুরের মধ্যে একটু ছন্দের মধ্যে মজে থাকি। তাই আমরা ছন্দ করে করে বলি, না না হুনা রে না 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 রে না। জমিদার গিন্নি বলছে, শোনো বাবা, মানুষ রূপে জন্ম নিয়েছ, অনর্থক শব্দ বলে কি লাভ? জীবন একটাই পেয়েছো, আগের জন্মে কি ছিলে, আগের জন্মে কি হবে কেউ জানা নাই, কেউ জানে না বাবা। তা জন্ম যখন নিয়েছো, প্রত্যেকটি শব্দ যখন বলছো, হুনা কেন বলছো? হুনা নিরর্থক শব্দ বলে জীবন বেকার করো না, এমন কিছু একটা বলো যাতে জীবনে সার্থকতা হয়। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গাইব না, 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 গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। এই বীরভূমি জেলায় আসি দিল দর্শন, হরিবল হরিবল বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। তাদের আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, এই বীরভূমি জেলায় এসে আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দ আর ধরে না। এই বীরভূমি জেলায় এ তো নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূমি জেলায় এসে নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূম 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 জেলায় এসে নিতাই চাঁদের জন্মভূমি। আহা আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও নাই মশাই, এইটা কৈট্টা গ্রাম নাকি? এইটাই কইতে হবে। এই ওই রাস্তার পাশে বট গাছের তলায় গর্ত মতো কি গো? হ্যাঁ, তাই তো দেখছি, এটা ছিল না। ছিল নাকি আগে? না, না, হ্যাঁ ঢিপি, তোমার ঢিপি গর্ত হলো কি করে? হ্যাঁ তা তো বটে। হ্যাঁ। ওমা, এসব গ্রামবাসীদের মনে হচ্ছে কুকীর্তি। খাজনা দেওয়ার ভয়ে জিপি গর্ত করেছে, খাজনা যাতে আমরা এসে খাজনা আদায় করতে না পারি। ঠিক বলেছে। গর্তের মধ্যে পড়বো? গর্তের মধ্যে পড়ে আমরা মরি। হ্যাঁ, কিরকম বদমাশ গ্রামবাসী দেখেছেন? একে তো 2 বছর ধরে খাজনা দেয়নি, তারপর মারার আবার প্ল্যান, মারার ছক। হ্যাঁ খাজনা না দেওয়ার খাজনা না দেওয়ার সব যুক্তি। ঠিক আছে ঠিক আছে, গিন্নিমা বলছি দেখুন, না জেনে না বুঝি তো কথা বলা ঠিক নয়। আগে আমরা গ্রামে যাই, গিয়ে দেখি গ্রামবাসীরা কেন এই ঘিপিটা করতে গর্ত কি করে হলো, কেন খাজনা দেয়নি, যাই। ও মায়েরা, ও মায়েরা, যা পড়লো কথা সবার মাঝে, যার কথা তার তাই বাজে। এসব কথা মায়েরা খুব মুখস্থ দেখেছে।
এইসব কথা বলেই তো ঝগড়াগুলো করতে হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে। হ্যাঁ, মর, মর, মর। এসব কথা বলেই তো ঝগড়াগুলো করতে। তা মায়েরা, কৈড্ডা গ্রামে যখন ঢুকছে আমাদের এই জমিদার মায়ের, জমিদার গিন্নির এই যে পালকি যখন ঢুকছে, গ্রামবাসীরা তো বুঝতে পেরেছে যে 2 বছর ধরে খাজনা দিইনি। লাঠি আল নিয়ে জমিদার গিন্নি ঢুকছে, সব মেয়েরে আমাদের একবারে পাত করে ছাড়বে। হ্যাঁ, এই পালা রে পালা, আরে জমিদার গিন্নি এসেছে, মার খাবি, মেয়েরে মার পাত খাবি। করে ছাড়বে। পালা, সব খাজনা দেওয়ার ভয় সব পালিয়েছে ছুটে। এই ঘরের মধ্যে তালা বন্ধ করে চুপ করে বসে আছে। রে বাপ রে বাপ, কৈড্ডা গ্রাম লকডাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? লকডাউন জানো বাবারা? লকডাউন জানো তো? বাবা 3 বছর যা বলে বাবা লকডাউন আবার বলতে হবে? 2 বছর যা লকডাউন খেয়েছি করোনার জন্য, আবার লকডাউন। যাই হোক, গ্রামবাসীরা ঘরের মধ্যে তালা বন্ধ করে বসে আছে। এবার জমিদার গিন্নির পালকি একেবারে গ্রামের মাঝখানে এসে জমিদার গিন্নি নেমেছে। ফাঁকা রাস্তায় এসে জমিদার গিন্নি একটু চিৎকার করে বলছে, কি গো তোমরা আমাদেরকে দেখে এরকম পালিয়ে ঘরের মধ্যে গেলে কেন? তোমরা কি ভেবেছো খাজনা দাওনি বলে তোমাদেরকে মারধর করবো বলে আমরা এসেছি? বেরিয়ে এসো গো, বেরিয়ে এসো। মারধর করার ক্ষমতা আমার নেই গো, আমি একজন মেয়ে মানুষ, আমি আর কি তোমাদের সঙ্গে ঝগড়া করব, শুধু একটু আলোচনা করতে এসেছি যে কেন দাওনি। জমিদার গিন্নির করুণ কথা শুনে গ্রামবাসীরা মনে মনে ভাবছে, না যাওয়াটা উচিত, যাওয়াটা উচিত। কথা বার্তা শুনে তো সেরকম, হ্যাঁ শোনার দরকার আছে। সব গ্রামবাসীরা ধীরে ধীরে আস্তে আস্তে জমিদার গিন্নির সামনে এসছে। ও মা, মা গো, ভয়ের চোটে ঘরের মধ্যে গিয়ে ঢুকেছি মা গো। হ্যাঁ, তো তুমি যখন আশ্বাস দিলে তাহলে কথাগুলো বলি। হ্যাঁ বলো, বলো বাবা। নায়েব মশাই বললো যে 2 বছর ধরে তোমরা নাকি খাজনা দাওনি, তা খাজনাটা কেন দাওনি? এরে বলবো নাকি? কে বলবে? তুই বলবি? আমি বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি। ওমা, ওমাইরা কি সুন্দর! আপনারা যদি লীলাটা শোনেন, পালাটা যদি শোনেন, চোখের সামনে ছবির মতো ভেসে উঠবে, সিনেমার মতো। শুধু মন দিয়ে শুনুন, এবার চোখের সামনে ভাসবে। ওমা, 2 বছর ধরে খাজনা দিতে পারিনি। আমাদের গ্রামে যে চাষবাস কম হয়েছে তা নয়, চাষ ভালোই হয়েছে। দিনরাত তো ধান ভালোই পেয়েছি আমরা, চাষবাস ভালোই হয়েছে, কিন্তু তবুও কৃষ্ণনগরে আমরা খাজনা পাঠাতে পারিনি। কেননা আমরা না খেয়ে না দে আমরা 2 বছর ধরেই আছি। একবেলা আট পেটা খেয়ে আর একবেলার টাকা সঞ্চয় করে আমরা গ্রামবাসীরা আছি। হ্যাঁ, জমিদার গিনি বলছে যে চাষবাস করেছো বাবা, না খেয়ে আছো কেন, কি হয়েছে? ও মা, তাহলে বলি শোনো। এই গ্রামে ঢোকার মুখে একটা গর্ত দেখেছো? গর্ত? হ্যাঁ দেখলাম তো। এই জামা আমাদের নায়েব মশাই বললো যে ওইখানে একটা নাকি ঢিবি ছিল, ওইটা হঠাৎ করে গর্ত মতো হলো কি করে? বলে হ্যাঁ, নায়েব বাবু ঠিক দেখেছে, ওইটা গর্ত ছিল, হওয়ার আগে ওটা ঢিবি ছিল, মাটির একটা ঢিবি। ওইখান থেকেই যত নষ্টের গোড়া শুরু হয়েছে। কেন, কি হয়েছে শুনুন মা। আমাদের এই গোয়ালা পাড়ায় না একটা গোয়ালা আছে, তার নাম হচ্ছে হারান গোয়ালা। হারান গোয়ালের একটা গরু ছিল কালো। রোজ সকালবেলা যখন দুধ দুইতে যেত, দুধ নাই। হারান গোয়ালার মনে হলো, কি রে বাবা, দুধ যাচ্ছে কোথায়, তো খাওয়াচ্ছি দেওয়াচ্ছি। দেখলো কি জানো মা, আর রাত্রির বেলায় ওই গরুটা আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে ওই ঢিপির উপরে গিয়ে দুধ দিয়ে আসছে। সর্বনাশ! গ্রামের লোক পিছন পিছন গিয়ে দেখছে যে ঢিপির উপরে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ দিচ্ছে। আমাদের তো মাথায় হাত, ঢিপির ভিতর কি আছে রে বাবা, গরু দাঁড়িয়ে দুধ দিচ্ছে। এই সব কোদাল মোদাল নিয়ে চল দেখে ঢিপির উপরে কি আছে। মাগো, ওই মাটির ঢিপিটা খুঁড়ে খুঁড়ে মাটির ভিতরে দেখা গেল নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। গুপ্ত লেখা ছিল, নিতাই গৌরের পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল।
মূর্তি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, ঢেবি খুঁড়ে নিতাই গৌরের মূর্তি পাওয়া গেছে। মা, মাটি খুঁড়ে আমরা দেখলাম নিতাই গৌরের মূর্তি। আমরা তো আর পড়াশোনা জানি না, গ্রামের একজন ব্রাহ্মণ ছিল সজ্জন, তো তিনি গিয়ে দেখছে যে তলায়, পায়ের তলায় লেখা আছে দাস মুরারি গুপ্ত। হ্যাঁ, দাস মুরারি গুপ্ত। ওই বৈষ্ণবের নাম হচ্ছে বলরাম বাবাজি। ওই বলরাম বাবাজি গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো ওই নিতাই গৌরের মূর্তি। পদতলে মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্তকে আপনারা বলুন, মুরারি গুপ্তকে জানেন না? মুরারি গুপ্ত হচ্ছে মহাপ্রভুর ডাক্তার। আমার নিমাইয়ের ডাক্তার ছিল, চিকিৎসক ছিল। নদিয়ায় যখন আমাদের আমার নিমাই যখন অসুস্থ হতেন, শরীর যখন খারাপ হতো, তখন যিনি চিকিৎসক ছিলেন তার নাম হচ্ছে দাস মুরারি গুপ্ত। এই যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত যেসব গ্রন্থগুলো আপনারা পেয়েছেন, সেটার মূল হচ্ছে ওই মুরারি গুপ্তের কর্চা। মুরারি গুপ্তের কর্চা। কর্চা জানেন? কর্চা কাকে বলে? ডায়েরি। আমরা এখনকার দিনে বলি ডায়েরি, আগেকার দিনে বলতো কর্চা। আমরা যখন দৈনন্দিন জীবনে কি করছি না করছি, যেমন ডায়েরি লিখে রাখি, এই মুরারি গুপ্ত মহাপ্রভুর এত প্রিয় ভক্ত ছিল, বাইরে থেকে খুব কঠিন, খুব খটমটে লোক আর কি, ডাক্তার তো, চিকিৎসক, সব বাস্তবতায় বিশ্বাসী, যুক্তিবাদীতে বিশ্বাসী, বেশি 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 ভক্তি টক্তি বেশি মানত না, কিন্তু মনে মনে নিমাইকে জানতো যে নিমাই সত্যি ভগবান। ওই জন্য নিমায়ের কীর্তিকলাপগুলো ডায়েরি লিখে রাখতেন, তার নাম হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। সেই কর্চা ভেঙেই হয়েছে এতগুলো গৌরাঙ্গের বিষয় গ্রন্থ। তা এইটা হচ্ছে মুরারি গুপ্তেরই সেবিত কোনো একটি বিগ্রহ। সেইটা আমাদের এই গ্রামের মুখের ঢিপির মধ্যে পোঁতা ছিল। সেইখানেই হারান গোয়ালার ওই গরু গিয়ে দুধ দিয়ে আসতো। হ্যাঁ, তো মা, আমরা সেই ঢিপি উদ্ধার করে, নিতাই গৌরকে উদ্ধার করে, আমরা 2 বছর ধরে মা না খেয়ে না দে, একবেলা হাত পেটা খেয়ে আমরা একটা তৈরি করছি মন্দির। ওই মন্দিরটা তৈরি করে ওই নিতাই গৌরকে রাখবো বলে আপনার খাজনা দিতে আমার দেরি হয়ে গেছে আমাদের গ্রামবাসীদের। মা বলো, মা বলো, মা জমিদার গিন্নি, আমরা কি খুব অন্যায় করেছি? খুব অন্যায় করেছি? জমিদার গিন্নি বলছে সর্বনাশ, সর্বনাশ, নিতাই গৌরের মন্দিরের জন্য তোমরা 2 বছর ধরে না খেয়ে না দিয়ে রয়েছে, আত্মীয়টাকে একবার বলনি কেন? আরে বললে তো কৃষ্ণনগর থেকে টাকা পাঠিয়ে দিতাম, মন্দিরটা হয়ে যেত। শোনা, আমি জমিদার গিন্নি তোমাদের আজকে আমি কথা দিয়ে গেলাম, এই গ্রামবাসীর সামনে 2 বছর খাজনা দাওনি, 2 বছরের খাজনা মাফ করে দিলাম। আগামী আরো 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, মুক্তি করে দিলাম খাজনাগুলোকে। তোমরা নিতাই গৌরের মন্দির তৈরি করো, যাও নিতাই গৌরের মন্দির তৈরি করো। গিন্নিমা কি ভালো রে? এই তোরা ভয় পালাচ্ছিলিস, দেখ গিন্নিমা কত সুন্দর। হ্যাঁ, আমাদের 3 বছরের খাজনা মুকুব করে দিল, আবার বলছে পয়সা দিয়ে মন্দির করে দেবে। আরে ডাক 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 ডাক, আরে গিন্নিমাকে নিয়ে যা, আরে ভালো করে সেবা টেবা কর। হ্যাঁ, ও গিন্নিমা, ও গিন্নিমা, ওই যে বলরাম বাবাজি যে উদ্ধার করেছিল, ওই বলরাম বাবাজি হচ্ছে আমাদের এই মন্দিরের সেবক। তো ওনাকে সেবক রূপে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলায় আরতি হবে, আপনি এখন বিশ্রাম করুন, দুপুরবেলায় খাওয়া দাওয়া করুন, করে বিশ্রাম করুন, সন্ধ্যেবেলায় আপনি আমাদের গৌরাঙ্গের আরতি দেখতে আসবেন, কেমন? হ্যাঁ বাবা, নিশ্চয়ই আরতি দেখতে আসবো। বাগান বাড়িতে গেল গিন্নিমা, খাওয়া দাওয়া করে সেখানে বিশ্রাম করলো। সন্ধ্যাবেলায় গিন্নিমা এসে মন্দিরের আটচালায় বসলেন, আর আরতি শুরু হয়েছে। বলরাম বাবাজি আরতি করছে, নিতাই গৌরের আরতি। আর গ্রামবাসী ভক্তবৃন্দগণ আজকে নিতাই গৌরকেও যেমন দেখতে এসছে, তেমন জমিদার গিন্নিকেও দেখতে এসছে। যে এত বড় জমিদারের গিন্নি হয়েও অহংকার নাই গো। ওই দেখো মাটির মধ্যে বসে বসে কি সুন্দর আরতি দেখছে। এই চলো চলো চলো, খোল কপাল নিয়ে শুরু করো, আরতি গানটা শুরু করি। ও ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি মায়েরা, ভালি গোরা চাঁদের
আপনাদের বীরভূমের সুর। এই সুর কিন্তু বীরভূমের সুর বাবা। আর সারা বাংলায় এই যে সুরটা প্রচার হয়েছে, এটা কিন্তু বীরভূম থেকেই গিয়েছে। আপনাদের বীরভূম জেলার গুরুত্ব আপনারা কতটা জানেন আমি জানি না, কিন্তু আমরা কীর্তনীয়ারা কীর্তন করতে এসে বুঝেছি যে বীরভূম জেলার গুরুত্ব কি। ওই জন্য বীরভূম জেলায় গান গাইতে আমার খুব ভালো লাগে, সত্যি বলছি। আজকে তোমাদের শোনানোর জন্য বলছি না, তোমাদের বীরভূমের খুব গুণগান করলে দুপালা বায়না বেশি পাবো সেই জন্য আমি বলছি না, সেই জন্য আমার কোনো ইচ্ছে নেই। আমার যেটা সত্যি কথা বলছি, আমার ছোট্টবেলা থেকে যেদিন থেকে জয়দেব মেলায় আমার প্রথম আসা, আমি এখন তো জয়দেবে যাওয়া হয় না, 2-3 বছর গিয়েছিলাম, তারপর বন্ধ করে দিয়েছি। কিন্তু তারপর থেকে যে বীরভূম জেলায় আমার গান, আর বীরভূম জেলার যে ভক্তদের যে মানে আকুলতা বা কীর্তনের জন্য যে ভালোবাসা, ওই জন্যে আমার খুব ভালো লাগে আপনাদের বীরভূম জেলায় গান গাইতে। বিশেষ করে এই বোলপুর এই সংলগ্ন এরিয়াগুলো ভীষণ ভালো। আপনারা এত অনুরাগ নিয়ে আপনারা কীর্তন শোনেন, কীর্তন করান, কীর্তনকে ভালোবাসেন, ওই জন্য আমাদের আপনাদের কাছে আসতে ভালো লাগে। হ্যাঁ, তো এই সুর কিন্তু বীরভূম থেকেই প্রচারিত, এই সুরটা। এবং আমাদের ভোগারতির যে সুরটা, ওই সুরটা, এটা কিন্তু হ্যাঁ ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, এটা কিন্তু এই বীরভূম থেকেই সব থেকে বেশি প্রচলিত। আর এত সুন্দর করে কিছু কিছু জায়গায় এই গান গাওয়া হয়, আমি মানে পাগল হয়ে গেছিলাম একবার যখন নানুরে যখন আমি শুনেছিলাম, নানুরে যখন আমি এসেছিলাম, তখন একবার এই ভোগারতির গান শুনে একটা পদ আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে একটা পদ গাইছে 1 ঘন্টা ধরে। যারা ভোগারতি দিচ্ছে তাদের চোখের জল, তাদের ভালোবাসা কি অপূর্ব। সেই দিন মানে আমার দেখে আমি অবাক হয়ে গেছিলাম। তো এই ভোগারতির গান আর এই সন্ধ্যারতির গান, এসব সুর কিন্তু বীরভূম থেকেই সৃষ্টি। তা আপনাদের জেলার মাটিতে আপনারা জন্ম নিয়েছেন, নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন, ভাগ্যবতী বলে মনে করবেন যে এই মাটিতে আপনার জন্ম, যে মাটির ধুলায় ধুলায়, যে মাটির কণায় কণায় ভক্তির স্রোত মেশানো আছে। জন্ম আপনাদের ভালো, সৌভাগ্যবান বলে মনে করবেন এই সুর। হ্যাঁ, দূর মশাই, রেট বলবো, রেট আরো বাড়বে পরে। 500 টাকা দিয়ে মদের বোতল কেনার সময় মনে থাকে না, আর 500 টাকা কীর্তনে চাঁদা দিতে কি হয়। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি একটু ক্যাট করে কথা বলি তো, কিছু মনে করবেন না। আমরা ভালো কাজে পয়সা ব্যয় করতে আমাদের খুব গায়ে বাঁধে, কিন্তু অন্যান্য কাজ আপনি দেখবেন, পঞ্চরসের গান হচ্ছে, তারপরে ফাংশন হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, প্রত্যেক মাসে আপনার নেশার জন্য আপনার 1000 টাকা খরচা করছে, কীর্তনে চাঁদা দিতে গেলে আপনার পকেটে পেতে যায়। যাই হোক, সেসব কথা বলে আর বহু নষ্ট করছি না, কিন্তু বীরভূম জেলার যেটা গুরুত্ব সেটা আমি বললাম। তো এই সুরটা আপনাদের জানা উচিত যে এই সুর কিন্তু বীরভূমেরই জিনিস, বীরভূমের উপহার। চলুন, বলছে ভালি গোরা চাঁদের আরতি বনি। প্রথম কথা হচ্ছে মানে জানতে হবে, ভালি মানে কি? ভালি মানে কি? ভালি মানে হচ্ছে ভালো। তাহলে ভালোকে ভালো বলছে না, ভালি বলছে কেন? না, ভালি বলছে কারণ এই কারণে, পরের শব্দটা হচ্ছে আরতি। আরতি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালোকে ভালি বলা হয়েছে। স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালি বসতে হবে, ভালো বললে তো পুরুষ হয়ে যাবে, পুংলিঙ্গ হয়ে যাবে। ওই জন্য স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালি বসেছে। ভালি গোরা চাঁদেরও আরতি বনি, সেই মন্দিরে আরতি হচ্ছে, আর আরতি হয়ে গান গাইছে গ্রামবাসীর বৃন্দগণ।